তাদের কি করতেন না? এবার দেখান, যারা ঋণগ্রস্ত হয়ে মারা যেত আল্লাহ রাসূল কি করতেন না? জানাজা করতেন না। কারণ ঋণগ্রস্ত কোনো মানুষ যদি ঋণ হয়ে মারা যায়, তার ওই আসমানের উপরে আপনার রূহটা না, আসমান এবং জমিনের মধ্যবর্তী অবস্থা তার রূহটাকে টাঙ্গায় দেওয়া। কিসের কারণে? ঋণ থাকার কারণে। তাহলে আমরা যারা আছি বান্দার হক আমরা দিয়ে মরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কার হক? বান্দার হক। কোনো মানুষ যদি শুয়োরের গোশত খায়, কিসের গোশত? কিসের গোশত? শুয়োরের গোশত খায়, আল্লাহ বলেন আমি মাফ করে দিন। এটা কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে। কোনো মানুষ যদি কুকুরের গোশত খায়, কোনো মানুষ যদি শুয়োরের পায়খানা খায়, কোনো মানুষ যদি সমস্ত জিন্দেগীর সমস্ত মানুষ সমস্ত হারাম খায়, তারপরে আল্লাহ বলেন বান্দা আমার সাথে এটা সম্পর্ক। কোনো বান্দা যদি বান্দার সাথে কোনো লেনদেন থাকে, আল্লাহ বলেন এটা মাফ করার সহজ আমি আল্লাহর, মাফ করার যোগ্যতা আমি আল্লাহর নাই। সুবহানাল্লাহ। তাহলে বান্দার হক দেওয়ার দরকার আছে না নাই? বান্দার হক দিবেন কিভাবে? বলে বান্দা যতটুকু পাওনা ইনসাফ করে তারা ততটুকুই দেওয়ার দরকার, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন তারপরের আয়াতের মধ্যে, যখন মানুষ মারা যায় তার সাথে সাথে যখন আমরা জানাজা পড়ি, কি করি? জানাজা পড়ি না? জানাজা পড়ার সময় আমরা তিনটা জিনিস যদি আমরা দুনিয়াতে রেখে যেতে পারি, তাহলে আমরা কবরে যাওয়ার পরেও আমরা সওয়াব পাইতে থাকব। কয়টা জিনিস? এক নাম্বার হলো যদি সদকায়ে জারিয়া করে যেতে পারি। কি সদকায়ে জারিয়া হচ্ছে নেই? মসজিদ, মাদ্রাসা, যত ধরনের ভালো কাজ আছে, মসজিদের পাশে রাস্তার পাশে টিউবওয়েল যদি বসায় দিতে পারে, তাহলে আপনার ওই সদকায়ে জারিয়া আপনার কিয়ামত পর্যন্ত আপনার কবরে বসতে দেন। সুবহানাল্লাহ। এই কাজগুলো করার দরকার আছে নি? 2 নাম্বার নেক সন্তান। 2 নাম্বার কি সন্তান? নেক সন্তান কাকে বলা হয়? যে সন্তানকে কুরআন শিক্ষা দিয়েছেন, যে সন্তানকে নামাজ শিক্ষা দিয়েছেন, যে সন্তানকে ইসলামিক শিক্ষা দিয়েছেন, সে ইসলাম কতটুকু পর্যন্ত বুঝে যে আমি নামাজ পড়তে হবে, আমি শরীয়ত মতে চলতে হবে। এই সন্তান যতবার নামাজে যাবে ততবার বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আপনার সাথে সাথে আপনার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। তাইলে নেক সন্তানের দরকার আছে না নাই? নেক সন্তান। 3 নাম্বার উপকারী এলেম। উপকারী এলেম কাকে বলা হয়? বলে আপনি যে এলেম শিখছেন আরেকজনকে শিখিয়ে গেছেন, সে আবার আরেকজনকে শিখাইছে, এইভাবে সিলসিলাভাবে হাজার হাজার মানুষ শিখছে, 1% আপনার কবরের মধ্যে সব যেতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা যখন কবরের মধ্যে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর একটা লাশ তাকায় তাকায় দেখে আমার কাছে, আমার সাথে সাথে মানুষগুলা আসতেছে, যে মানুষগুলা আসতেছে ওই মানুষগুলা মনে হয় আমার বড় আপন। মৃত্যু ব্যক্তি চিন্তা করে আর লাশ যখন কবরস্থানের কাছে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে যখন 3 জন ব্যক্তি নামে, কয়জন ব্যক্তি নামেনি? 3 জন। 3 জন ব্যক্তি যখন কবরস্থানের মধ্যে নামে, নামার সাথে সাথে বলে পৃথিবীর কেউ মনে হয় আমার আপন না, এই 3 জন ব্যতীত। কয়জন? 3 জন ব্যতীত আমার আপন নাই। এই 3 জন যখন 3 জন থেকে একজন যখন উঠে যায়, তখন লাশ ডাক দিয়া বলে মনে হয় 2 জন ছাড়া আমার কোনো আপন নাই। এই 2 জন থেকে যখন আবার আরেকজন উঠে যায় লাফ মাইরা, তখন বলে একজন মনে হয় আমার আপন। পৃথিবীর জমিনে যা কিছুই করছি সব কিছু আমি ধোঁকা করছি, পৃথিবীর জমিনে যা কিছু করছি আমি ভুল করছি, মাত্র একজন আমার আপন। একজন যখন উঠে যাবে তখন ডাক দিয়া বলবে আমার পৃথিবীর জমিনের আপন রইল না, একমাত্র মালিক আমার আপন। কে আপন? মালিক ছাড়া আর কেউ আপন থাকবে না। সন্তান সন্তানাদি 2-3 দিন কান্না করার পরে দেখবেন স্বাভাবিকভাবে তাদের কাজে লেগে যাবে। স্ত্রী স্বাভাবিকভাবে বেশি থেকে বেশি 40 দিন পর্যন্ত আপনাকে মনে করবে, বেশি থেকে বেশি 40 দিন পর্যন্ত কান্না করবে। এই স্ত্রী, যে স্ত্রী আপনাকে ছাড়া থাকতে পারতো না, যে স্ত্রী আপনি যেখানে যেন আপনাকে ফোন করে বলতো আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, এই স্ত্রী আপনি যখন মারা যাবেন আপনার লাশ দেখে
না সাথে রাহে? আপনার স্ত্রী আপনাকে ভয় করবে, আপনার সন্তান আপনাকে ভয় করবে, আপনার মা আপনাকে ভয় করবে, কইবে লাশটা তাড়াতাড়ি বাগিরে নিয়ে যায়। আমরা ওইটাকে দেখলে ভয় করে, তাহলে বোঝা গেল সন্তান আপনার আপন না, ভাই আপনার আপন না, মা আপনার আপন না। পৃথিবীর জমিনে যত মানুষ আছে, পৃথিবীর কোনো মানুষই আপনার আপন না, একমাত্র মালিক ছাড়া। একমাত্র কে আপন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে এর শেষের অংশের মধ্যে জানায় দিলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নিশ্চয় অবশ্যই কিয়ামতের ময়দানে এমন একটা সময় আসবে রে বান্দারা, এমন একটা অবস্থায় হবে রে বান্দারা, তুমি যতটুকু নেকি করেছো, যতটুকু তুমি যা কিছুই করেছো, আমার আল্লাহ তোমার সামনে তোমার সব কিছুই তুইলা ধরবেন, তোমার পাওনা দাওনা তোমার কাছে দিয়া দিবে। তারপরে আমার আল্লাহ জানায় দিলেন, তুমি যদি সরিষা পরিমাণ দাঁড়াও যদি পেয়ে থাকো, সরিষা পরিমাণ নেকিও যদি পেয়ে থাকো, সরিষা পরিমাণ গুনাহ করে থাকো, আমার আল্লাহ জানায় দিলেন, আমি আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। হে বান্দা, তুমি যদি যারা পরিমাণ যদি নেকিও করে থাকো, যারা পরিমাণ যদি গুনাহ করে থাকো, তুমি নিজের চোখে তুমি দেখতে পারবা। আমরা দেখতে পারবো কিনা? সব কিছু আমরা দেখতে পারবো। তারপরে আল্লাহ জানিয়ে দিলেন, তোমাদের সকল কোথায় জানো নেই, তোমাদের সকল হলো ওই জায়গার মধ্যে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমাদের পরিপূর্ণ হিসাবগুলো বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, তোমাদেরকে যদি জাহান্নাম থেকে তোমাদেরকে দূরে রাখা হয়, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং তোমাদেরকে যদি জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়, জান্নাতে প্রবেশ করে দেওয়া হয়, জান্নাতে তোমরা যদি প্রবেশ করো, তাহলে তোমরা ওই একমাত্র সফল। একমাত্র সফল কোন জায়গায় গেলে? জান্নাতের আগে কোন সফল আছে? যতই সফল বলেন কোন সফল নাই। ব্যবসা বলেন সফল, বলে হুজুর দুনিয়াবি সফল হয়েছে, বলে ঘরের ভিতরে শান্তি নেই, ঠিক না? বলে ব্যবসার মধ্যে সফল, বলে ঘরের মধ্যে মারামারির শেষ নেই। বিদেশের মধ্যে শান্তি আছে হুজুর, বাড়ির মধ্যে ফোন দিলে বউ গেছে আরেক বেটার সাথে, আছে না নাই? এখন বর্তমানে এটা বেশি চলতেছে। বলে হুজুর সব দিক দিয়া শান্তি, বলে আমার ছেলেটা দিয়া শান্তি নাই। আল্লাহ বলেন দুনিয়ার সফল সফল নয়, জান্নাতে যারা যাইতে পারবে, জাহান্নাম থেকে যাদেরকে দূরে রাখা হবে, তারাই একমাত্র সফল। তারা একমাত্র কি সফল? জাহান্নাম থেকে দূরে থাকতে হবে আর জান্নাতে যাদেরকে প্রবেশ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ বান্দারা, দুনিয়া তুমি মনে করছো তুমি দুনিয়াটা বড় সুন্দর বলে, না না, দুনিয়াটা তোমার মায়াজাল বলে, না না, দুনিয়াতে তুমি স্ত্রীর আপন মনে করে বলে, না না, বলে দুনিয়াতে বাইরে আপন বলে বলে, আল্লাহ বলেন না না, তুমি দুনিয়াতে তোমার সন্তানরা আপন মনে করো, আল্লাহ বলে না না, দুনিয়াতে তোমার ভাই বোন আত্মীয় স্বজন সবাইরে তুমি আপন মনে করে বলে, না না, দুনিয়াতে তোমার বন্ধুরা আপন মনে করো, আল্লাহ বলেন না না। দুনিয়াটা হলো রং তামাশার জায়গা, দুনিয়াটা হলো ধোঁকার জায়গা, দুনিয়াটা হলো রং তামাশার জায়গা, আর এই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা। দুনিয়াতে শুধু ধোঁকার ধোঁকা, ঠিক কিনা? দুনিয়াতে ধোঁকা কিভাবে? বলে ব্যবসা বাণিজ্যের মধ্যে বাটপারে আছে না নাই? বিদেশের মধ্যে বাটপারে আছে না নাই? দালাল আছে না নাই?
সব জায়গায় প্রত্যেকটা ফ্যাক্টরিতে প্রত্যেকটা সেক্টরে বাটপারে সিটারে আছে। আল্লাহ বলেন দুনিয়াতে যত কাজ করোই না কেন বান্দা, প্রত্যেকটা কাজের মধ্যে ধোঁকা আছে, প্রত্যেকটা কাজের মধ্যে ধোঁকা আছে। এই দুনিয়াটাই হলো ধোঁকা। আর তোমরা যদি দুনিয়ার ধোঁকা থেকে বাঁচতে চাও, ইবাদত করতে হবে আল্লাহ। ইবাদত কার করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দা সবার কোথায় জানো নে, قد أفلح من زكاها। এক নাম্বার সফল যারা তাদের মনকে অন্তরকে পবিত্র রাখতে পারছে, যারা মনকে পবিত্র রাখতে পারছে, যারা মনকে তারা পরিবর্তন করতে পারছে, যারা অন্তরকে পরিবর্তন করতে পারছে। বলে অন্তরকে কিভাবে পরিবর্তন করব? বলে অন্তরকে এইভাবে পরিবর্তন করবে বান্দা, বলে নামাজ বাদ দিও না, হজের সময় হজ করবা, যাকাত দেওয়ার সময় যাকাত